আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ট্যাংরা মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সিম এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর আজকের এই মাছের ঝোল তরকারিটা রান্না করব পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়া এই ট্যাংরা মাছের ঝোলটা খুবই টেস্টি এবং মজাদার হয়। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবং জিরা বাটা। আমি এখানে 1.5 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা আর 1.5 চা চামচ জিরা বাটা। আদা রসুন এবং জিরা বাটা এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কেউ পেঁয়াজ দিতে চাইলে দিতে পারেন। অল্প আঁচে মশলাটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা ভেজে নিয়েছি ভালো করে, এখন পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ করে। লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মোটামুটি সব ধরনের মশলাই ব্যবহার করেছি, শুধুমাত্র পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়াও এই ট্যাংরা মাছের ঝোল তরকারিটা খুবই টেস্টি এবং মজাদার হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিম। আমি এখানে বিচিওয়ালা শিম নিয়েছি রান্নার জন্য, আর শিমগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিম। মশলার সাথে এখন সুন্দর করে নেড়েচেড়ে সিমটা কষিয়ে নিতে হবে। সিমের সাথে চাইলে এখানে আলু ব্যবহার করা যাবে, আমি আলু দিইনি, আমি টমেটো দিয়ে রান্না করব। 2 মিনিটের মতো মশলার সাথে সিমটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ট্যাংরা মাছ। আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি, আর মাছগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সিমের সাথে মাছগুলো কষিয়ে নেব। অনেকে আছে ট্যাংরা মাছ ভেজে রান্না করে, যারা ভেজে রান্না করতে চান মাছগুলো আগে থেকে একটু হালকা ভেজে নিতে পারেন। তবে ট্যাংরা মাছ ভাজার থেকে কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একসাথে। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায়। সিম এবং ট্যাংরা মাছ আমি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বড় সাইজের একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি পাতলা ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিলে খেতে ভালো লাগবে, টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। আবারও অল্প আঁচে আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু সময় নিয়ে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যাবে, আর খেতেও টেস্টি হবে তরকারিটা। সুন্দর করে নেড়েচেড়ে আমি সবকিছু একসাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ঝোলে ভালো মতো বলক চলে এসেছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। ধনেপাতা দেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নেব। সিম টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার সিম টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। পেঁয়াজ ছাড়াও এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।